আরে রওশন, তোমার সেই শহুরে বৌমা এসে গেছে গো। গাড়ি থেমে আছে রাস্তার মাথায়, তাড়াতাড়ি এসো। শহুরে বৌমা নাকি? দেখি তো শহুরে মেয়ের কটা হাত পা। শহুরে মানেই তো না কুঁচু। আমিও দেখব আমাদের গ্রামের বাড়ির কাজ ধরে রাখতে পারে কিনা। আসসালামু আলাইকুম আম্মা। সালাম আব্বাজান। আচ্ছা আচ্ছা, সালাম টালাম সব পরে হবে। বলো, আমার গ্রামের বাড়ির কাজকর্ম করতে পারবা তো? চেষ্টা করব আম্মা। আমা, ও যেমন পড়াশোনায় ভালো তেমনি কাজে কর্মেও। দেখো আম্মা, নাফিসা সব কাজ খুব সুন্দর করে করবে। চুপ! বিয়ে হতে না হতেই একেবারে বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। আম্মা আব্বুর সামনে বউয়ের সুনাম করা শুরু করলি। এই নাফিসা, আজকের দিনের কাজ বোঝাতে এসেছি, মন দিয়ে শোনো। হ্যাঁ আম্মা, বলুন না, আমি তো আপনার সব কাজ করতে প্রস্তুত। প্রথমে এই হাঁড়িটা ভালো করে মাজো, তারপর পুকুর পাড় থেকে পানি ভরে আনো। এরপর ডাল ধুয়ে উনুনে বসিয়ে দাও। ঠিক আছে আম্মা, আমি আমি এক্ষুনি যাচ্ছি। যাচ্ছ কোথায়? এত তাড়া কিসের? দাঁড়াও, আমার কথা শেষ হয়নি। বলুন আম্মা। এরপর আলু কেটে সেদ্ধ বসাও। তোমার শ্বশুরের আবার দুবেলাতেই আলু সেদ্ধ খেতে চাই, ভাতের সাথে। আর হ্যাঁ, কিছু কাপড় রেখেছি, পুকুর পাড়ে কেচে রোদে শুকোতে দিও। বলছি, কাপড়গুলো না হয় কাল কাচবো আম্মি। কেন? কাজের নাম শুনে ভয় পেলে নাকি? বউ হয়ে যখন এই বাড়িতে এসেই পড়েছো, তখন আরাম করে বসে থাকা চলবে না, বুঝলে? ঠিক আছে আম্মা, আমি আপনার বলা সব কাজ করে দেব। ওই মা, শহুরে বউয়ের শরীর তো দেখছি বেশ মাখন মাখন। সে কি এত কাজ করতে পারবে কিনা সন্দেহ হচ্ছে আমার। আজ এই মেয়েটা কি কাজ করে আমি ঠিক দেখেই ছাড়বো। দেখ শায়লা, ওর হাতের নোকে নেল পলিশ। এ কি কাজ করতে পারবে? আম্মা, শহুরে মেয়ে হয়েছি বলে কাজ জানি না, সেটা আপনাদের ভুল ধারণা। আয় হায়, হাত কেটে গেল নাকি মা? কুদ্দুস মিয়া, তুমি চুপ থাকো। চুপচাপ নিজের কাজ করো। মেয়ে মানুষের কাজে তোমার নাক গলানোর দরকার নেই। আচ্ছা আচ্ছা। আল্লাহ রে, এই বাড়িতে আমার কোনো মূল্য নেই, কোনো কথা বলার স্বাধীনতা নেই। আমাকে একেবারে কোন ঠাসা করে দিয়েছে। আমি দুঃখিত নাফি, আমা একটু তোমাকে দিয়ে বেশি কাজ করাচ্ছে, কিন্তু তুমি সহ্য করে থেকো, কিছু বলো না। শত হোক আমার আম্মা। ঠিক আছে, আমি সহ্য করে থাকব, কিন্তু তুমি আম্মাকে বুঝাও না কেন? আমার সেই সাহস নেই। আম্মা রাগলে পৃথিবী উল্টে দেয়, তাই আমি আর আব্বু চুপ করে থাকি, কিছু বলি না। কিন্তু সংসার তো শুধু আম্মার একা নয়, সকল সদস্যের। তাই সংসারে কাজ সকলে মিলেই করা উচিত, তাই না? মা, শুনছো? আজ নাফিসা নাকি সকাল 5টায় পুকুর পাড়ে পানি ভরতে আসেনি। কি? ঘরের বউ হয়ে 5টায় উঠতে পারো না? উঠেছি আম্মা, শুধু পানি আনতে দেরি হয়েছে 10 মিনিট। 10 মিনিট দেরি মানেই আলসেমি। শহুরে মেয়ে, তাই সকালে দেরি করে ওঠা তোমার অভ্যেস। এদিকে যে কাজের কত দেরি হয়ে যাচ্ছে তার খেয়াল আছে? তাই তো, আমি কিন্তু শ্বশুর বাড়িতে ভোর 4টেই উঠি। তুই না হলি আমার মেয়ে, তোকে আমি সব কাজ শিখিয়েছি। ও বউটাকে ঠিক করতে হবে মা, না হলে মাথায় চড়ে বসবে, বুঝলে? মা, কষ্ট পাস না। রওশন গরম মেজাজের, তুই কিন্তু মন খারাপ করিস না। দেখবি
সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আব্বাজান, আমি তো সব করি, তবু আম্মা আমাকে অপমান করে। আমার কোনো কাজই ওনার পছন্দ হয় না। আমি সব জানি, সব বুঝি। আমারে সবসময় দাবিয়ে রাখে, কিছু বলতে দেয় না। আছিলে তোমার শাশুড়ি তো এই সংসারটা নিজের মাথার উপর নিয়ে চলে। আমি জানি আব্বা, আপনি ও নিয়ে কিছু ভাববেন না। আমি আমি বুদ্ধি খাটাবো, এর নিদান খুব শীঘ্রই বের করব। আল্লাহ তোর সহায় হোক মা। এ কি বিরিয়ানি? তোমাকে বিরিয়ানি বানাতে কে শিখিয়েছে আবার? তুমি না হলে শহরে মেয়ে, তারা তো শুধুই স্নো পাউডার মেখে ঘুরে বেড়ায়। আমি শহুরে বিয়ের আগে থেকেই রান্না শিখেছি মায়ের কাছে। আমার মা ভীষণ ভালো রান্না করেন, আর রান্না করা আমি ভীষণ পছন্দ করি। আমি তো ভাবছিলাম তুমি কিছুই কাজ জানো না, রান্নাতেও তোমার হাত কাঁচা। আচ্ছা, এত বড় গলা করে বলছো যখন, খেয়ে দেখি। মা, কি ব্যাপার, তুমি এত চুপ হয়ে গেছো কেন? নিশ্চয়ই বিরিয়ানি খেতে খুব বাজে হয়েছে। আমি জানতাম, শহুরে মেয়ের দ্বারা বিরিয়ানি তো দূর, সেদ্ধ ভাতও ভালো হবে না। তবে নফিসা বিরিয়ানিটা বেশ ভালোই রেঁধেছে, তুইও চেখে দেখ। দেখি দেখি, ভাবি আমাকেও দাও দেখিনি। খেতে মন্দ হয়নি। সত্যি কি তুমি রেঁধেছো এই বিরিয়ানি? হ্যাঁ বোন, আমি নিজে হাতে আম্মার জন্য রেঁধেছি। বাহ, অবাক হলাম জেনে যে তুমি এত ভালো বিরিয়ানি রাঁধতে পারো। প্রথম ধাপ সফল। ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। আরে আরে আর পারছি না আমি। ওরে বাবা, কোমরটা মুচকে গেল যে। ওরে বাবা, আল্লাহ বাঁচাও। আম্মা, আপনি তো সব পারেন, সব কাজেই পারদর্শী। আপনি আমাকে রোজ রোজ শহরের মেয়ে বলে খোঁটা দিয়ে কথা বলেন। আমি নাকি কাজ পারি না, অথচ আর আমাকে যে প্রতিদিনই এই কাজ করতে হয়। ঠিক আছে ঠিক আছে, আজ থাক, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। যাও গিয়ে বিশ্রাম করো, আমিও গিয়ে বিছানায় শুয়ে পড়ি। ওরে বাবা, আমার কোমর বোধহয় গেল। মা, তোমার শহুরে ছেলের বউ আজ গম খেতে যায়নি। গম কে কাটবে শুনি? তুমি নাফিসাকে কিছু বলবে না? মেয়েটা কিন্তু তোমার সরলতার সুযোগ নিয়ে নিচ্ছে, খেয়াল রেখো। আপা, আপনার কোথাও ভুল হচ্ছে। আজ দুপুরেই আমি গম কেটে রেখেছি, কিন্তু আপনার জানা নেই, কারণ আপনি তো দুপুরে ঘুমোচ্ছিলেন। আমি ঘুমাইছি? মিথ্যা কথা বলবে না। আমি গ্রামের মেয়ে, সব রাজ্যের কাজ ফেলে দুপুরে ঘুমের কথা আমি ভাবতেই পারি না। হ্যাঁ শায়লা, তুই ঘুমাচ্ছিলি, আমি নিজে চোখে তোকে ঘুমোতে দেখেছি। আর এই দেখেছি নাফিসা ঘরের সমস্ত কাজ সামলে খেতে গম কাটতে গেছে। ইস, মিথ্যে বলে ধরা পড়ে গেলাম। এই কি বিড়বিড় করছিস রে শায়লা? না মানে, আমি যাই আম্মা, আমার ছেলেটা বোধহয় স্কুল থেকে ফিরেছে, ওকে খেতে দিতে হবে। এই শহরের বউ খুব চালাক, একে যেমন খুশি তেমন চালানো যাবে না। আমি নাফিসার একটা ব্যবস্থা করবই, ওকে যে করে হোক এই বাড়ি ছাড়া করবই। জামিল, কাল তোমার বউরে বলবে আমার সাথে যেন বাজারে যায়। আমি দেখতে চাই, মুখে নাফিসা অনেক বড় বড় কথা বলে, এবার দেখবো ও বাজার কি করে করে। আমা, ও কি দোষ করলো আবার? কেন তুমি সব সময় নাফিসার পেছনে লেগে থাকো বলো তো? তুই চুপ থাক, বউয়ের উপর খুব দরদ জেগেছে। এক তো শহুরে মেয়ে বিয়ে করেছিস, কাজে কর্মে লবডঙ্কা, তার উপর আবার বউয়ের তরফদারি করা। কোনো কথা বলবি না, আমি যা বলবো তাই করবি বলে দিলাম, নইলে কিন্তু তোকে তেজ্যপুত্র করব।
নফিসা, এই মাছটা নাও। 400 টাকার চেয়ে বেশি দেবে না, বুঝেছো? আপা 450 লাগবে, এর থেকে কমে দিলে আমার লোকসান হবে আপা। 400 না দিলে তোমার মাছ আজ আর আমার বাসায় যাবে না। আচ্ছা চাচা, আমরা 450 দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, 450ই করে দাও। মাত্র 50 টাকার জন্য কেন তোমার লোকসান করি বলো? হ্যাঁ, কি ব্যাপার নফিসা? তোমায় না বললাম মাছের দাম 400 করে দিতে? তাহলে কেন বেশি 50 টাকা বেশি দিচ্ছ? আম্মা, ওরা গরিব মানুষ, অনেক কষ্ট করে নদী খাল থেকে মাছ এনে বিক্রি করে। ন্যায্য দাম না দিলে ওদের ঠকানো হবে। ওদের মতো গরিব মাছ বিক্রেতাদের বেশি দাম দিলে আল্লাহ আমাদের বেশি দেবে। আমি জানি আপনার মন অনেক বড়, তাই আমিও আপনার মতো উদার মনের মানুষ হওয়ার চেষ্টা করছি। বউ, আজ আমরা দুজনে একসাথে রান্না করব। খুব ভালো কথা আম্মা, আমার সৌভাগ্য যে আমি আপনার সাথে রান্না করার সুযোগ পাবো। মা, আমি একটা কথা বলবো? বলুন আম্মা। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তাই না? তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো মা। তোমার মতো বুদ্ধিমতী, রূপে গুণে নিপুণ মানুষ আমি আগে দেখিনি। আম্মা, আমি আপনাকে নিজের মার মতোই দেখি। জামালের সাথে নিকাহ হওয়ার পর শহর ছেড়ে আমি আব্বুকে ছেড়ে এই গ্রামে চলে আসি। তারপর আপনার মধ্যেই আমি আমার আম্মুকে দেখতে পেয়েছি। আহারে, তোমার মতো এমন কোহিনূরের টুকরো পেয়েও আমি চিনতে পারিনি। হে আল্লাহ! আলহামদুলিল্লাহ, আজ আমার ঘরে শান্তি ফিরেছে। আমার আর নাসিফার মধ্যে মিল হয়েছে। এর থেকে ভালো কথা আর কি বা হতে পারে? আমার বউই আসলে জান্নাতের হুর। আম্মাকে ভয় করে কিছু বলতে আমি পারি না, অথচ পরের ঘরের শহুরে মেয়ে হয়েও নাফিসা কি সুন্দরভাবে আমার আম্মার মন জয় করে নিল। কি ব্যাপার, পাগলের মতো একা একা কথা বলছো কেন? ও নাফিসা, তুমি? আমি তো তোমার কথাই ভাবছিলাম আর নিজেকে প্রশ্ন করছিলাম, কি করে এত সহজে আমার মন জয় করে ফেললে? ভালোবাসা, ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে সকলের মন জয় করা যায়, বুঝলে? ও তাই? তাহলে তো আমি এবার থেকে সব কথা আমার কাছে বলতে পারবো, মানে তোমার গুণগানও করতে পারবো। হ্যাঁ, আম্মা এখন অনেক বদলে গেছেন। তুমি ওনার সাথে সব কথা বলতে পারবে। তবে আমার সুনাম করলে উনি নিশ্চয়ই খুশি হবেন আশা করি। আম্মা, আবারও এই নাফিসাকে দেখছি তোমার সাথে বেশ খাতির করে চলেছে। সাবধান আম্মা, ও শহুরে মেয়ে চালাকি করে তোমার মন দখল করে ফেলেছে। তুই আবার এসেছিস কেন? আমার ছেলের বউ আমার মেয়ের মতো। তুই চুগলি করতে এখানে এসেছিস না? যা, যা ঘর থেকে বের হ, নিজের সংসার সামলা। আম্মা, আম্মা, তুমি আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ, কারণ তুই আমার সুখের সংসারে আগুন লাগাতে এসেছিস। আমি এখন আমার স্বামী, ছেলে, ছেলের বউ নিয়ে দিব্যি সুখে আছি। তুই দূর হ, নইলে কিন্তু তোকে ঝাঁটা দিয়ে পেটাবো। নফিসা মা, আয়। আমি তোমাকে প্রথম দিন থেকেই কষ্ট দিচ্ছি। ভেবেছিলাম শহুরে বউ বলে বাড়াবাড়ি করবে, মুখে মুখে তর্ক করবে, কোনো কাজ করবে না। কিন্তু তুমি আমার সব ধারণাকে ভুল প্রমাণ করেছো তোমার কর্মকাণ্ড দিয়ে। তোমার বুদ্ধি, নম্রতা আমাকে শিখিয়েছে ভালোবাসা কি জিনিস। আম্মা, আমি তো শুধু চাইছিলাম আমাকে আমার মার মতো ভালোবাসেন। আজ থেকে তুমি শুধু আমার ছেলের বউ না, আমার আমার মেয়ে। নাফিসা, তুমি এই বাড়ির নূর। আমি আগে বুঝিনি, এখন বুঝছি। বৌমাই আমার ঘরের আসল লক্ষ্মী, আমার সম্পদ। আম্মা,
আমরা সবাই মিলে একসাথে ঘরে সুখে শান্তিতে মিলেমিশে থাকবো। এই ঘরকে জান্নাতে পরিণত করব।